জয় জগৎ বন্ধু, সকলের রাতুল চরণে দণ্ডবাদ প্রণাম। আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন। আজকে আমরা একাদশী তিথি সম্পর্কে আলোচনা করব। আগামী পহেলা ভাদ্র 1428 বাংলা, 18ই আগস্ট 2021 ইংরেজি, রোজ বুধবার, পবিত্রা রূপিণী একাদশী। এই একাদশী সম্পর্কে আমরা আলোচনা করব। এই একাদশীর পারণ পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 10:01 মধ্যে। স্ক্রিনে বিভিন্ন দেশের একাদশীর পারণ সম্পর্কে তালিকাটা তুলে ধরা আছে, আপনারা কৃপা করে দেখে নেবেন। তাহলে আমরা আজকের এই একাদশী সম্পর্কে জানব। এই একাদশীটি পবিত্রা রূপিণী একাদশী নামে পরিচিত। আরও একটি নামে পরিচিত, সেটি হলো পুত্রদায় একাদশী রূপে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি পবিত্রা বা পুত্রদায় একাদশী নামে জগতে প্রসিদ্ধ। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই তথ্য বলা আছে ভবিষ্যৎ পুরাণে যে এই একাদশী সম্পর্কে, এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানলে বা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তা আমরা আজকের এই একাদশী মাহাত্ম্য সম্পর্কে জানব। দাপর যুগে মাহিষ্মতি নামক নগরে মহিজিৎ নামে একজন রাজা ছিলেন, যার দানে ধ্যানে তার মহিমায় জগতে সকলেই তাকে এক নামে চিনতেন। তিনি দেবদ্বিজে ভক্তিপরায়ণ, সাধু সন্ন্যাসীতে সবসময় অনুরক্ত। তিনি সবসময় ধর্মপরায়ণ এবং সবাইকেই যথাযোগ্য সম্মান করতেন, দান ধ্যান করতেন। আন্তরিকতা ভালোবাসায় জগতে প্রসিদ্ধতা লাভ করেন। এই রাজার সর্বসুখে সুখান্বিত। তার অঢেল সম্পত্তি, তার কোথাও কোনো ঘাটতি নেই, সব দিকে তিনি সুখ আর সুখ। কিন্তু এত কিছু থাকার পরও রাজার মনে বিন্দুমাত্র সুখ নেই, শান্তি নেই, আনন্দে নেই। কারণ কি? তিনি অপুত্রক, তার কোনো পুত্র সন্তান নেই। এই দুঃখে কষ্টে তিনি দিনাতিপাত করতে লাগলেন, কিন্তু মানুষকে বুঝতে দিলেন না। একটা সময় তিনি অধৈর্য হয়ে গিয়ে তার রাজ্যের প্রসিদ্ধ ব্রাহ্মণগণকে ডেকে পাঠালেন। ব্রাহ্মণদের সামনে এসে তিনি খুব করজোরে কাতর স্বরে বললেন, হে দ্বিজশ্রেষ্ঠগণ, হে ব্রাহ্মণগণ, আমাকে কৃপা করুন, কারণ আমার মতো পতিত এই জগতে মনে হয় আর দ্বিতীয়টি নেই। এত কিছু থাকার পরও আমার মনে বিন্দুমাত্র সুখ নেই। আমি যথাযোগ্য দান করেছি, আমি কখনো কারো সম্পদ লুণ্ঠন করিনি, অবৈধভাবে আমার রাজকোষকে বৃদ্ধি করিনি, আমি কারো ক্ষতি হয় এমন কোনো কাজ আমি আমার এই জীবনে কখনো করিনি। তাহলেও এত কিছু আমি যথাযোগ্য দান ধ্যান করেছি, যথাযোগ্য চেষ্টা করছি ব্রত যজ্ঞ উপাসনার এবং সবাইকে সহায়তা করার, এবং অপর কোনো রাজ্যকে আমি অবৈধভাবে আক্রমণও করিনি, এবং আমি কখনোই কারো ক্ষতি কামনাও করিনি অন্তপ্রাণ দিয়ে। তাহলেও আমার মনে কেন শান্তি নেই? আমি কেন অপুত্রক হয়ে পৃথিবীতে আছি? তাহলে আমার এই পরবর্তী আমার এই রাজ্যে কি গতি হতে পারে? এই বিষয়ে আপনারা আমাকে কৃপা করে কোন উপায় খুঁজে দিন। তখন ব্রাহ্মণগণ বললেন, মহারাজ, আমাদের কিছুটা সময় দিন, আমরা এর সমাধানের চেষ্টা করব। কি করলেন? দ্বিজশ্রেষ্ঠগণ অর্থাৎ ব্রাহ্মণগণ তারা নগর ছেড়ে, সেই লোকালয় ছেড়ে তারা বনপথে ঘুরতে লাগলেন, আর তারা সন্ধান করতে লাগলেন এই মহারাজের সেই দুঃখ লাঘবের সন্ধান বা উপায়। কি করতে লাগলেন? ঘুরতে ঘুরতে তারা একটি বনের মধ্যে এসে দেখলেন একজন উচ্চ সাধনশীল, একজন ভজনশীল, একজন সন্ন্যাসী বা যোগীশ্রেষ্ঠ বসে আছেন। তার চারিদিকেই একটি দিব্য আলোয় আলোকিত, তার তেজে যেন বন জলমল করতেছে। এমন একটি অবস্থা দেখে দ্বিজশ্রেষ্ঠগণ তার চরণে প্রণত হয়ে প্রার্থনা করতে লাগলেন, তার গুণকীর্তন করতে লাগলেন। ইনি হলেন কে? এই যোগীশ্রেষ্ঠ বা মুনিশ্রেষ্ঠ হলেন লোমশ মুনি। তাহলে দেখা গেল যে দ্বিজশ্রেষ্ঠগণের, ব্রাহ্মণগণের প্রশংসায় লোমশ মুনি একটা সময় খুশি হয়ে বললেন, হে ব্রাহ্মণগণ, আপনারা আমার প্রশংসা করতেছেন কেন? আর আপনাদের এই
বনমধ্যে আসার কারণই বাকি, কৃপা করে আমাকে বলুন। তখন লোমশ মুনিকে উদ্দেশ্য করে ব্রাহ্মণগণ সবিস্তরে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন লোমশ মুনি একটু ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে পূর্ব জন্মের কথা তিনি অবলোকন করতে লাগলেন। করে তিনি দ্বিজশ্রেষ্ঠগণকে বললেন যে দেখুন, আপনাদের রাজা মাহিজিৎ রাজা এ জন্মে প্রচুর পুণ্যকর্ম করছে, যার কারণে তিনি ভালো অবস্থানে আছেন বটে। তিনি পূর্বজন্মেও কোনো বিশেষ ভালো কর্ম করার কারণে এই জন্মে তিনি মহারাজ রূপে জগতে প্রসিদ্ধ হয়ে আছেন, কিন্তু একটি ভুল কর্ম করার জন্য এই জন্মে তিনি এসে এই অপুত্রক হয়ে আসেন। তখন দ্বিজশ্রেষ্ঠগণ বললেন, কি এমন পাপ করেছিলেন মহারাজ? বলছেন, আপনাদের এই মহারাজ পূর্বজন্মে একদিন তিনি বৈশ্য ছিলেন, অর্থাৎ ব্যবসায়ী ছিলেন। ব্যবসা করতে করতে একদিন যখন তিনি এ নগর থেকে ওই নগর ঘুরতেছিলেন, একদিন খুব তৃষ্ণার্ত ছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন দূরে একটি জলাশয়ে একটি গাভী তার বৎস সহ জলপান করতেছে। তাহলে বৈশ্য কি করলেন, ব্যবসায়ী, তিনি সেখানে জলাশয়ে গিয়ে তিনি গাভী গোবৎসগণ সহ তিনি তাড়ি দিয়ে নিজে জলপান করলেন, তৃষ্ণা নিবারণ করলেন। এই যে অপরকে বঞ্চিত করে নিজেকে জলপান করলেন, এই পাপের কারণে তাকে এই জন্মে এসে অপুত্রক হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হলো এবং অপুত্রক হয়ে তিনি পৃথিবীতে অবস্থান করতে লাগলেন। এই পাপের কারণে তার আজকের এই দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। তখন লোমশ মুনির এই কথাগুলো শুনে ব্রাহ্মণগণ বললেন, হে মুনিবর, হে মুনিশ্রেষ্ঠ, আপনার মতো মুনি এই জগতে নেই, আপনি কৃপা করে বলুন, তাহলে এই দুঃখ থেকে আমাদের মহারাজ মুক্তি লাভ করবে কিভাবে? তিনি সুখী আনন্দিত হবেন কিভাবে? এমন কোনো ব্রত আছে, এমন কোনো যজ্ঞ আছে, এমন কোনো অনুষ্ঠান আছে বা পূজা পার্বণ আছে কি, যা পালন করলে আমাদের মহারাজের মনে আবার সেই আনন্দ ফিরে আসতে পারে, মহারাজ দুঃখ থেকে নিষ্কৃতি পেতে পারে? তখন লোমশ মুনি কৃপাপূর্বক বলতে লাগলেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, পবিত্রারূপিণী একাদশী, সেটি পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধ। যদি সকলকে নিয়ে মহারাজ যদি এই একাদশী পরিপূর্ণরূপে পালন করেন এবং অন্য সকলেও যদি সেই একাদশীর ফল যদি মহারাজকে অর্পণ করেন, তবে মহারাজ সেই পুণ্য প্রভাবে তিনি আবার সুখ আনন্দ লাভ করতে পারবেন এবং পুত্র সন্তানের পিতা হতে পারবেন। কি করলেন? এই কথা শুনে দ্বিজশ্রেষ্ঠগণ ফিরে আসলেন নগরে। বন থেকে নগরে এসে মহারাজকে সবিস্তরে বর্ণনা করলেন। মহারাজ ঢেরা পেটিয়ে তার নগরীতে সবাইকে নিয়েই তিনি একই দিনে শ্রাবণের শুক্লপক্ষের একাদশী তিথি পবিত্রারোপণী বা পুত্রদা একাদশীতে পরিপূর্ণ নিষ্ঠার সহিত, শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সহিত একাদশী পালন করলেন। পরের দিন যথাযোগ্যভাবে পালন করলেন। দেবদ্বিজে অন্নবস্ত্র দান করলেন। দান করার পরে সকলেই মিলে রাজ্যবাসী তাদের একাদশীর যে পুণ্যফল সব মহারাজকে অর্পণ করলেন, যার কারণে পরবর্তী নির্দিষ্ট সময়ে মহারানীর গর্ভে সন্তান লাভ হলো। সুন্দর এবং সেই বীর্যবান, ক্ষমতাবান, তেজবান সুসন্তানের জন্মগ্রহণ হলো। তাহলে এ থেকে জগতে প্রচারিত হলো এই পবিত্রারূপিণী একাদশী বা পুত্রদা একাদশীর মাহাত্ম্য। এখানে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণনা করা আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুধিষ্ঠিরকে যে এইভাবে যদি নিষ্ঠার সহিত এই একাদশী পালন করে, তাহলে তার সর্বপূর্ণ ফল লাভ হয়, সর্ব অভীষ্ট পূরণ হয় এবং সে জগতে প্রসিদ্ধ হতে পারে। এই কথামৃত শ্রবণ করলেও বাজপেয় যজ্ঞের পূর্ণ ফল হয় এবং তার আর কোনো কষ্ট দুঃখ ভোগ করতে হয় না। তা আসুন আমরা সামনের যে একাদশী, শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশী থেকেই ঝুলন যাত্রা শুরু হতে যাচ্ছে পূর্ণিমা পর্যন্ত 5 দিন ব্যাপী। আমরা এই একাদশীটিকে পরিপূর্ণরূপে নিষ্ঠার সহিত পালন করে থাকি। আমাদের দুঃখ থেকে, এই ঘোর সংসারের কলির সংসার থেকে আমরা একটু শান্তি লাভ করি, আনন্দ লাভ করি, ভগবান চরণে নিজেকে পরিপূর্ণরূপে সমর্পণ করে। ভালো থাকুন, আবার দেখা হবে। জয় জগৎবন্ধু।